शिवदय सच्चित सुकर्षरूपाय स्वामिने तामोहाय। আমি এখন যে বিষয় নিয়ে আলোচনা করব স্বামীজির জীবন দর্শন। স্বামী বিবেকানন্দ আবির্ভূত হন, তার জীবনে আমরা জানি, প্রায় বেশিরভাগ কিন্তু এখানে আমরা যারা আছি সকলেই জানি, কিন্তু তার জীবনের কয়েকটি বিশেষ দিক তার আবির্ভাবের পরে আমরা আধুনিক সমাজ স্বামী বিবেকানন্দের কাছে যে কারণে ঋণী তার কয়েকটি অংশ আমরা তুলে ধরব, যাকে আমরা নাম দিয়েছি বিবেকানন্দের জীবন দর্শন। তার জীবনের মূল কি ছিল আমরা জানি। আত্মনমোক্ষার্থম জগৎ হিতায় চ, তার সেবা ধর্ম, মোক্ষ লাভ ইত্যাদি আমরা জানি। তার জীবনেই আমরা পুঙ্খানুপুঙ্খভাবে অনেকেই জানি এখানে যারা আমরা আছি, কিন্তু তার জীবনের যে কয়েকটি দিক তা নিয়ে এখন আমি আলোচনা করছি। স্বামী বিবেকানন্দ কে ছিলেন এই বিষয়ে আমাদের ধারণা করা অত্যন্ত কঠিন। তার সম্পর্কে আমেরিকান কবি হুইলার একটি উক্তি করেছিলেন, আমি বিশ্বাস করি তার মধ্যে বিরাট আত্মার উপস্থিতি ছিল, বুদ্ধ খ্রিস্টের মতো। এমন মহাপ্রাণকেও মানুষ দুঃখ দিয়েছে, কলঙ্কে লাঞ্ছিত করেছে। এটা আমার কাছে অবাক লাগতো যদি না আমি বুদ্ধ এবং খ্রিস্টকে না জানতাম, অর্থাৎ বুদ্ধ খ্রিস্ট সম্পর্কে যদি না পড়তাম, তাহলে আমি স্বামীজির জীবনে যে লাঞ্ছনা, যে কলঙ্ক দেওয়া হয়েছে তা দেখে আমি অবাক হতাম। কিন্তু এখন আমার কাছে এই ব্যাপারে অবাক হওয়ার কিছু নেই, কারণ বুদ্ধ খ্রিস্টের মতো যে সমস্ত মহান পুরুষগণ রয়েছে তারাও এইভাবে লাঞ্ছিত হয়েছে, এইভাবে কলঙ্ক আরোপিত হয়েছে তাদের। এক কথা স্বামীজিকে বলতে গেলে, স্বামীজির যে আমরা ভারতীয়রা স্বামী বিবেকানন্দকে মহান বলে প্রচার করি বা যুগবতার সপ্তঋষি ঋষি বা ইত্যাদি আমরা প্রচার করি, একজন বিদেশি সাহিত্যিকের দৃষ্টিতে আমরা যখন তার জীবন চরিত তাকে যখন দেখি, তখন সেখানে সত্যতার যে পরিমাপ বা মাপকাঠি তার আরো দৃঢ় তা আমরা বলতে পারি। তার জীবন দর্শনের যে কয়েকটি দিক আমরা আলোচনা করব, তার মধ্যে প্রথমে বলতে হবে তিনি ছিলেন ধ্যান সিদ্ধ। ধ্যান সিদ্ধ ভারতবর্ষে বহু অবতার এসেছেন, বহু মহাপুরুষ এসেছেন, বহু ঋষি এসেছেন। ভারতবর্ষ ধর্মের দেশ, অবাক হওয়ার কোনো কথা নেই ধ্যান সিদ্ধ কথাটার মধ্যে। প্রচুর ভারতবর্ষে মুনি ঋষির দেশ, ধ্যান সিদ্ধ ভারতের আত্মার সাথে সম্পর্কযুক্ত। কিন্তু আমাদের অবাক করে যিনি ধ্যান সিদ্ধ, যিনি নির্বিকল্প সমাধি লাভ করে থাকতেন, তিনি নির্বিকল্প সমাধি লাভের পর আবার যখন আমাদের এই জগতে যখন তার মন নেমে আসে, তখন তিনি আবার
জগতের কল্যাণের জন্য ভাবছে, এই জগতের মানুষের উপকারের কথা ভাবছে। আপনারা প্রশ্ন করতে পারেন, শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র, বুদ্ধ, শ্রী চৈতন্য ইত্যাদি অবতারগণ তাই করেছেন, কিন্তু তাদের সাথে আমাদের স্বামীজির একটি পার্থক্য রয়েছে। তারা হলেন অবতার, আর স্বামী বিবেকানন্দ হলেন অবতারের সহযোগী। পার্থক্যটা আমাদের বলতে হবে। সাধারণত যাদের নির্বিকল্প সমাধি লাভ করে, যারা অর্থাৎ যারা জ্ঞান লাভ করে, তারা মুক্তি লাভ করে। জ্ঞান লাভের পর আর এই জগতে তাদের থাকার আর বাসনা থাকে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, যাদের জ্ঞান লাভ হয়ে গেছে তারা এই জগতের আবার এই সমস্ত কাজকর্ম নিয়ে থাকলে তাদের কাছে আর ভালো লাগবে না। কিন্তু স্বামী বিবেকানন্দ এমন একটি চরিত্র, তিনি জ্ঞান লাভের পর তিনি এই জগতের কল্যাণের জন্য যতদিন তিনি জীবিত ছিলেন ততদিন তিনি কাজ করে গেছেন। তিনি বলছিলেন, যতদিন পর্যন্ত একটি কুকুরও অভুক্ত থাকবে ততদিন আমি আবার আবির্ভূত হতে চাই, আবার জন্মগ্রহণ করতে চাই। এখানে স্বামীজির ধ্যান সিদ্ধের সাথে অন্যান্য মহাপুরুষের ধ্যান সিদ্ধের পার্থক্য। অন্যান্য অবতার বাদ দিয়েও যে সমস্ত মুনি ঋষিগণ রয়েছেন, তারা ধ্যান সিদ্ধ হওয়ার পরে পর্বতে, গুহায়, বিভিন্ন জায়গায় নিজেরা ধ্যান নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিয়েছে। কিন্তু স্বামী বিবেকানন্দ ধ্যান সিদ্ধ হওয়ার পরে তিনি জগতের কল্যাণের জন্য তিনি আত্মনিয়োগ করেছেন। তাহলে আমরা বুঝাতে পারলাম, অবতারের সাথে স্বামীজির তুলনা হয় না, অন্যান্য মুনি ঋষিদের সাথে স্বামীজির তুলনা হয় না। কারণ অবতাররা অবতার জগতের কল্যাণ করবেন ঠিক, আবার অন্যান্য মুনি ঋষিরা ধ্যান সিদ্ধ হয়ে পর্বতে গুহায় ধ্যান করবেন। কিন্তু স্বামী বিবেকানন্দ এই দুটো গুণের অধিকারী হয়েও তিনি জগতের কল্যাণের জন্য আত্মনিয়োগ করেন। এখানে হলো পার্থক্য ধ্যান সিদ্ধ। তারপরে আমরা এক কথায় বলতে গেলে স্বামীজির মধ্যে আরেকটি আমরা প্রধান লক্ষণ দেখতে পাই, অভি। তিনি অভিমন্ত্রে দীক্ষিত। তিনি বলছেন, হে বীর যুবক, সাহস অবলম্বন করো, অভি অভি। ভগবানকে বিশ্বাস করার পূর্বে নিজেকে বিশ্বাস করো। ভগবানকে পরে বিশ্বাস করবে, আগে নিজেকে বিশ্বাস করো। ভগবানকে বিশ্বাস করার পূর্বে আগে নিজেকে বিশ্বাস করার কথা। এই সাহস অবলম্বন করার কথা তিনি বলছেন গীতার সেই বিখ্যাত শ্লোকটি তার জীবনে বাস্তবায়িত হয়েছে। গমপার্থ ক্লীবতা কাপুরুষতা দূর। গীতার যে এক একটা বাণী, এক একটা উক্তি স্বামী বিবেকানন্দের জীবনে মনে হয় যেন তা বাস্তবায়িত হয়েছে। সেই ক্লীবতা কাপুরুষতা স্বামীজির মধ্যে কোনোদিন আমরা দেখতে পাই। আমেরিকায় তিনি যখন আছেন, তার নামে কত কলঙ্ক, কত কিছু, আবার কত সুনাম, কত কিছু, বিভিন্ন রাস্তায় তার নামে এত সুখ্যাতি, বিভিন্ন পোস্টার, বিভিন্ন। আবার কিছুদিন পর সেই মানুষগুলি আবার যখন তার নামে ভারতবর্ষ থেকে বিভিন্ন বদনাম করছে, সে হিন্দু স্বাধীনতা ইত্যাদি, তাকে কোনো কিছুতেই মনে হয় যেন সম্পৃক্ত করতে পারছে না। সাময়িককালের জন্য তিনি হয়তো আঘাতপ্রাপ্ত হচ্ছেন, কিন্তু তাকে কিছুতেই আঘাত করতে পারছে না। তাই শ্রীরামকৃষ্ণদেব কি বলছেন, নরেন হলেন কি বলছেন, খাপ খোলা তরোয়াল। নরেন খাপ খোলা তরোয়াল স্বামী বিবেকানন্দের একটি অন্যতম বৈশিষ্ট্য।
তারপরে আমরা দেখি স্বামী বিবেকানন্দের এই যে যুবকদের প্রতি তার যে একটা গভীর আকর্ষণ, সেই আকর্ষণে সারা তখনকার সমাজে সারা ভারতবর্ষের যুবকরা তার প্রতি আকৃষ্ট হয়েছিল। আর সমুদ্র হিমাচল, বরং এক কথায় বলতে গেলে বাংলা থেকে দক্ষিণ ভারতে, বিশেষত তামিলনাড়ুতে বেশি যুবকরা আকৃষ্ট হয়েছিল স্বামীজির প্রতি। স্বামীজির এই অভিমন্ত্রে দীক্ষিত হয়েছিল। আমরা জানি ভারতবর্ষের যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীগণ, বিশেষ করে স্বামী বিবেকানন্দের পরবর্তী সময় জন্মগ্রহণ করেছে, ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, বাঘাযতীন, সকলেই, মহাত্মা গান্ধী, সকলেই চিত্তরঞ্জন বসু স্বামী বিবেকানন্দের ভাবে অনুপ্রাণিত। রাখাল মজুমদার তার বিখ্যাত ঐতিহাসিক, তার একটি প্রবন্ধে লিখছেন, আমি একসময় ইংরেজদের কিছু গোপন নথি আমি ঘাটতে ঘাটতে গিয়ে একসময় দেখি একটা ফাইলে কিছু রামকৃষ্ণ মিশনের সাধুর নাম। তারা সকলেই তখন এদের উপর ইংরেজ সরকার নিষেধাজ্ঞা এনেছিল 12 জন সাধু রামকৃষ্ণ মিশনকে বন্ধ করে দিবে পরিকল্পনা করেছে। কিন্তু সেখানে আরেকটা নোট দেওয়া আছে, রামকৃষ্ণ মিশনকে এই সময় যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে পাশ্চাত্যে বিরাট প্রভাব পড়বে। সেই প্রভাবটা কেন? স্বামী বিবেকানন্দের জন্য। স্বামী বিবেকানন্দ তখন আর সমুদ্র হিমাচল নয়, শুধু সারা বিশ্বে তিনি যুবকদের প্রতিনিধি। এই ছিল স্বামীজি। তার জন্য আমরা দেখি রাখাল মজুমদার লিখছেন, তখনকার স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, ভগবত গীতা, স্বামী বিবেকানন্দের বাণী রচনার কয়েকটি অংশ পাওয়া যেত। আর স্বামীজির একটি ছবি পাওয়া যেত তখনকার সব স্বাধীনতা সংগ্রামীর কাছে, প্রায় বেশিরভাগ স্বাধীনতা সংগ্রামীর কাছে। তারা প্রত্যেকেই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে স্বাধীনতা সংগ্রামে যুক্ত ছিলেন। এই অভিমন্ত্র, অর্থাৎ আমরা যে নতুন ভারত দেখছি, এই ভারতবর্ষের মূল রূপকার এক কথায় আমরা যদি আলোচনা করি স্বামী বিবেকানন্দ। তার চিন্তার মধ্যে সেই সমস্ত শিক্ষা, শিল্প, কারিগরি, প্রত্যেকটা কিছুর মধ্যে স্বামী বিবেকানন্দের একটা ভাব ছিল। কারণ ভারতবর্ষের স্বাধীনতার ঠিক পরে পরে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীগণ ভারতবর্ষের দায়িত্ব গ্রহণ করেন, তারা বেশিরভাগ, আমরা একটু আগে বলছিলাম, স্বামী বিবেকানন্দের ভাবে অনুপ্রাণিত। কেউ হয়তো নেতাজি সুভাষচন্দ্র বসু, কেউ হয়তো মহাত্মা গান্ধী। আমরা জানি প্রায় 27টি তখন বিভিন্ন ধরনের নরমপন্থী, চরমপন্থী, মধ্যপন্থী নানা দলে বিভক্ত ছিল স্বাধীনতা সংগ্রামীগণ। ভগিনী নিবেদিতা তাদের একটি ছাতার নিচে নিয়ে আসে, একত্রিত করেন। তার জন্য এখানে বলা হচ্ছে স্বাধীনতার ঠিক পরে পরে ভারতবর্ষের যে সমস্ত চিন্তা ভাবনা, এই সমস্ত শিক্ষা বিস্তার করতে হবে, বা আমাদের গ্রামীণ কৃষি শিল্পী বিস্তার ঘটাতে হবে, সবকিছুর মূলে স্বামীজির একটা চিন্তা ভাবনা রয়েছে। হয়তো তা পূর্ণ রূপ হয়তো পাচ্ছে না, বা সবকিছু সবসময় হয়তো সম্ভব নয়, অনেক কারণে হয়তো হয় না, সেটা আলাদা কথা। কিন্তু বর্তমান আধুনিক ভারতের অনেক জায়গায় স্বামী বিবেকানন্দের প্রভাব, কৃষি, শিল্প, সংস্কৃতি, সব জায়গায় স্বামী বিবেকানন্দের প্রভাব কিছু না কিছু রয়েছে, তাকে অস্বীকার করতে পারবে না। স্বামী বিবেকানন্দের মধ্যে আমরা আরেকটি গুণ দেখতে পাই, সত্যের সন্ধান। সত্যের সন্ধান বলতে সত্যকে জানা। কি সত্য? সত্য হলো আত্মজ্ঞান লাভ করা।
সে সত্যকে জানা। তাকে আমরা দেখি ধর্মের রাজ্যে সব থেকে একটা অবাক কাণ্ড, ভারতবর্ষ নয় সারা বিশ্বে ধর্ম জগতে কোথায়ও ধর্মকে পরীক্ষা করে নাও এই কথাটা কোথায় বলা নেই। আমি যে ধর্ম পালন করব, যে গুরু দীক্ষিত হব, তাকে পরীক্ষা করে নাও কোথায় হবে, কোনো ধর্ম মানবে না। ভারতবর্ষের কি আছে, যেখানে যায় গুরুদেব বলে দিয়েছে মানে শেষ কথা, তার মুখের উপর একটা কথা বললে গলা চলে যাবে, তাই তো? গুরুদেব যা বলছে শেষ কথা, সারা ভারতবর্ষ না সারা বিশ্বে। তার জন্য যীশু খ্রিস্টকে কি কম কষ্ট পেতে হয়েছে? ধর্মের নামে একটা অন্ধবিশ্বাস। স্বামী বিবেকানন্দ সেই ধর্মের নামে যে অন্ধবিশ্বাস, সেটিকে তিনি মোচন করতে পেরেছিলেন, সেটিকে দূর করতে পেরেছিলেন। তিনি বলছিলেন ঈশ্বর আছে, শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর আছে, থাকলে বলছেন এই যে মন্দিরে যেমন দেখছি মা কালীকে, ঠিক তেমনি স্পষ্ট ভাবে আমি দেখতে পাচ্ছি, তার থেকে তোকে যেমন দেখি তার থেকেও স্পষ্ট ভাবে আমি দেখতে পাচ্ছি মা কালীকে, এবং চাইলে তোকেও দেখাতে পারবো। কিন্তু স্বামীজি তাকে এক কথা মেনে নেননি। এরপরেও নানাভাবে বাজিয়ে গাইয়ে নিয়েছিলেন ঠাকুরকে দিয়ে। কিভাবে আমরা জানি, তার বিছানার নিচে কয়েন রেখে দিয়েছেন, এই করেছেন ওই করেছেন। শুধু তাই নয়, শরীর চলে যাবে, শরীর চলে যাওয়ার কয়েকদিন আগে, দুদিন আগে বিছানার কাছে বসে মনে মনে বলছে, তিনি তো নিজেকে খুব অবতার অবতার বলে এতদিন ধরে বলেছেন সবার কাছে, এখন নিজে যদি মনে করেন যে নিজে অবতার, এখন যদি বুঝতে পারেন যে আমি অবতার, আমি ঈশ্বর, তাহলে বুঝতে পারবো তিনি ঠিক ঠিক অবতার। যেই ভাবা সেই কাজ। সাথে সাথে ঠাকুর বলছেন, কিরে এখনো অবিশ্বাস? এই যে মনে মনে ভাবলো, সাথে সাথে আবার প্রত্যক্ষ, মানে এতদিন ঘর করলো, এত কিছু করলো, তারপরেও যাওয়ার আগে আবার বলছে যে আবার আরেকটা বার একটু বাঁচিয়ে দিই। ধর্মের জগতে কোথায় আছে? কোথায় নেই। সত্যের সন্ধানের জন্য তিনি যতটা পেরেছেন ততটা করেছেন। ভারতবর্ষের সারা বিশ্বের কোথাও নেই গুরুদেবকে এইভাবে যাচিয়ে বাজিয়ে নিয়েছে, নাচিয়ে গাইয়ে নিয়েছে। একমাত্র স্বামী বিবেকানন্দই পেরেছে। এই হলো স্বামী বিবেকানন্দের সত্যের সন্ধান, তাকে জানা। যতক্ষণ পর্যন্ত সত্য বলে না জেনেছেন, ততক্ষণ পর্যন্ত তিনি ছাড়েননি। তাই শ্রীরামকৃষ্ণদেব বলতেন, জ্ঞানের পর বিজ্ঞান। জ্ঞানের পর জ্ঞান মানে জ্ঞান লাভ করে নেওয়া। জ্ঞান লাভ হয়ে গেছে। আর বিজ্ঞান মানে বিশেষ রূপে জানা। এটা কি করে হয়? এদিকে বলছে জ্ঞান লাভ হয়ে গেছে, আবার বলছে বিশেষ রূপে জানবে। বিশেষ রূপে জানলে তারপর তো জ্ঞান লাভ হবে, তাই তো? এটা তো স্বাভাবিক নিয়ম। বিশেষ রূপে একজনকে আমি ভালোভাবে জেনে নিয়েছি, তারপরে আমি ভালোভাবে আমি এই জিনিসটা, যে জিনিসটা একটা, যে জিনিস ধর্ম বলুন বা যে কোনো একটা জাগতিক জগতের যে কোনো একটা জিনিস বলুন, আমরা তাকে এই জিনিসটাকে জেনে নিয়েছি। জানার পরে তারপরে তো আমরা এর পরের স্টেপে যাব, জ্ঞান লাভ হয়ে যাবে বা জ্ঞান লাভ করব। কিন্তু আমরা দেখতে পাই এখানে শ্রীরামকৃষ্ণদেব বলছেন জ্ঞানের পর বিজ্ঞান। এটা একটা ধর্ম জগতে, এটা একটা অনন্য নজির। আজকে আমি ইচ্ছা করে সাবজেক্টটা একটু কঠিন করছি। চিরাচরিত যে সমস্ত স্বামীজির কথা বা যে কোনো একটা অংশ থেকে পাঠ আলোচনা করছি না, কারণ আপনারা তো সবসময় এগুলো শুনেন, স্বামীজির কথা আমার থেকে বেশি জানেন, ওই জন্য আমি একটু কঠিন গিয়েও আবার একটু সহজ করার চেষ্টা করছি। এই যে জ্ঞানের পর বিজ্ঞান,
জ্ঞান লাভ করে ফেললো, তারপর বিজ্ঞান মানে বিশেষ রূপে জানা। বিশেষ রূপে জানা মানে কি? জগৎকে বিশেষ রূপে জানা। এটা একটা অতি কঠিন ব্যাপার। সাধারণত জগৎকে জানা হয়ে গেলে তখন জগতের প্রতি কি আসবে? বিতৃষ্ণা আসবে। না হোক না হোক তরুণ তরুণ তখন হবে। পেঁয়াজের কোষে সারতে সারতে শেষে কিছুই থাকবে না। ঠিক তেমনি কিন্তু এখানে বলছে না, এখানে থিওরিটা উল্টো। জ্ঞান হয়ে যাবে, না হোক না হোক তরুণ তরুণ জ্ঞান হয়ে যাবে, তারপরে জ্ঞানের পর আবার বিশেষ রূপে জানার জন্য আসতে হবে, বিশেষ রূপে আবার জানতে হবে। কিভাবে? এটার ব্যাপারটা হচ্ছে, জ্ঞান লাভ হয়ে গেল একজনের, ধরুন তারপর সে আবার বিজ্ঞান অর্থাৎ বিশেষ রূপে জানার জন্য, বিশেষ রূপে মানে কি? প্রত্যেকটা মানুষকে বিশেষ রূপে জানার জন্য তাকে আবার দেহ ধারণ করা, প্রত্যেকটা জিনিসকে বিশেষ রূপে জানা, প্রত্যেকটা জিনিসকে বিশেষ রূপে জানা। বিশেষ রূপে জানাটা আবার কি? প্রত্যেকটা জিনিসের ভেতরে কি আছে সেটা দেখা। এখন কেউ হয়তো ধ্যান করতে করতে হঠাৎ করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলছে, 1000 বছরের অন্ধকার এক নিমিষে দূর হয়ে যেতে পারে, একটা দেশালের কাঠি জ্বালতে। কেউ হয়তো ধ্যান করছে, ধ্যান করতে করতে হঠাৎ করে জ্ঞান লাভ করে ফেলল। তারপর জ্ঞান লাভের পরে তাকে কি করতে হবে? জ্ঞান লাভ তো হয়ে গেল, তখন সে জ্ঞান লাভের পরে বিশেষ রূপে জানার জন্য প্রত্যেকটা মানুষের মধ্যে যে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে সেটাকে দেখা। মহাপুরুষরা সাধারণত কি করে? নিজেরা জ্ঞান লাভ করে জ্ঞান লাভের পর তারা সাধারণত আবার জগতের প্রত্যেকটা, আমরা এমনি মুখে বলে দিচ্ছি, আমরা আপনারা সবাই বলে দিচ্ছি প্রত্যেকটা ঈশ্বরের ভেতর, প্রত্যেকটা মানুষের ভেতর ঈশ্বরের অস্তিত্ব রয়েছে, ভগবান রয়েছে, নারায়ণ রয়েছে। এটা কি? কতগুলো কথার কথা, কথার কতগুলো মুখস্থ কতগুলো কথা আমরা বলি। প্রত্যেকটা মানুষের ভেতর ঈশ্বর রয়েছে, আত্মা রয়েছে, রয়েছে রয়েছে। কিন্তু বলছে জ্ঞান লাভ হয়ে যাওয়ার পরে যে সত্যি সত্যি যে পাহাড়ের চূড়াতে উঠে যেতে পারে, সে পাহাড়ের চূড়াতে উঠে যাওয়ার পরে সে নিচের জগৎটাকে সে দেখতে পায় সুন্দরভাবে। যে পাহাড়ের চূড়াতে উঠতে পারবে না, সেই নিচে কি হচ্ছে লীলা খেলা, কত মানুষ আছে দেখতে পাবে না। একটা অংশ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের কথা কি, অন্ধের হস্তি দর্শন। আমরা এক একটা করে পার্ট দেখছি, এক একটা অংশ দেখছি, কিন্তু যারা পাহাড়ের চূড়ায় উঠে যাবে তারা পুরো জগৎটাকে দেখতে পাবে, অর্থাৎ জ্ঞান লাভ হয়ে গেল। জ্ঞান লাভ হওয়ার পরে তারপর ওরা তখন প্রত্যেকটা মানুষের মধ্যে ঠিক ঠিক এই যে এখানে বলা হয়েছে জ্ঞান লাভের পর বিজ্ঞান বিশেষ রূপে, তখন প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা বস্তুকে বিশেষ রূপে তখন তারা দেখতে পাবে। তখন যে দেখবে সেটি হলো সত্যি দেখা। এমনি মুখে বলা একটা কথা আর বাস্তবে দেখা অনেক পার্থক্য আছে। এটি হলো স্বামী বিবেকানন্দ করেছিলেন। শ্রীরামকৃষ্ণদেব তাই বলছে জ্ঞান লাভের পর বিজ্ঞান। এটা স্বামী বিবেকানন্দের জীবনে প্রতিফলিত হয়েছে। স্বামী বিবেকানন্দের মধ্যে আরেকটা আমরা গুণ দেখতে পাই, শঙ্করাচার্য থেকে চৈতন্যদেব থেকে যে সমস্ত অবতারগণ রয়েছেন, বা যে সমস্ত ভারতবর্ষের মুনি ঋষিগণ রয়েছে, মহর্ষি বেদব্যাস থেকে নিয়ে শুরু করে আরো পরে পরে যে সমস্ত মুনি ঋষিগণ রয়েছে, যারা নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন বা ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন বা জগতের কল্যাণের জন্য নিজেদের নিয়োজিত করেছিলেন, প্রত্যেকের সাধন রাজ্যের এক একটা অংশ নিয়ে সাধনা করে তার জীবনে সফলতা লাভ করেছিলেন। শ্রী চৈতন্যদেব ভক্তি, শঙ্করাচার্য জ্ঞান,
এমন এমন সবাই প্রত্যেকে এক একটা লাইন। আর স্বামী বিবেকানন্দ এমন একজন ব্যক্তি, তিনি দ্বৈত অদ্বৈত বিশিষ্টাদ্বৈত এই তিনটি ভাব তার মধ্যে গাঢ় রূপে প্রকাশিত হয়েছিল, নিজের জীবনে প্রতিফলিত হয়েছিল। স্বামী বিবেকানন্দ এই দেশে যতদিন ছিলেন ততদিন তিনি কি করেছেন? মা কালীকে মেনেছেন, মা কালী মা কালী। তারপরে আবার নির্বিকল্প সমাধি, সবকিছুই তার যতদিন ছিল ততদিন। অর্থাৎ তিনি এই দেশে যতদিন ছিলেন এইদিকে আবার দুর্গা পূজা করবেন, এই করবেন ওই করবেন, সবকিছুই করলেন। শ্রীমা সারদা দেবীকেও মানছেন। অর্থাৎ তিনি দ্বৈতের আরাধনা করছেন। দ্বৈতের আরাধনা করে, দ্বৈত মানে দুই, আমি এবং ঈশ্বর, এই দুই বাদে জগতে আর কেউ নেই। দ্বৈত আমি এবং ঈশ্বর, ঈশ্বরেরও আরাধনা করছেন। নানা রূপে ভগবানের কৃপা পাচ্ছেন, বুদ্ধদেবের কৃপা পেয়েছেন, তিনি নানা রূপে কৃপা পাচ্ছেন, ঈশ্বরের কৃপা পাচ্ছেন, সবকিছু তিনি পাচ্ছেন, ঈশ্বরকে দর্শন করছেন। আবার তিনি যখন ধ্যানে বসে যাচ্ছেন, তিনি এরকম এবং অদ্বিতীয় সেই নির্বিকল্প সমাধি লাভ করছেন। তাহলে দ্বৈতও হলো, অদ্বৈতও হলো। স্বামী বিবেকানন্দ বিদেশে যতগুলো আমাদের সেন্টার আছে বিদেশে, সবগুলো বেদান্ত সেন্টার বলা হয়। তিনি বেদান্ত প্রচার করেছেন স্বামীজি, সেখানে বেদান্ত তিনি প্রচার করেছেন, অদ্বৈত বেদান্ত, সেখানে অদ্বৈত বেশি চলে। সেই অদ্বৈত আবার সেখানে বিদেশে যতদিন ছিলেন শুধু অদ্বৈত, এমনকি ঠাকুরের কথাও তেমন একটা বলেননি। তার জন্য যোগানন্দ মহারাজের কত অভিযোগ ছিল, অনেক অভিযোগ, লাটু মহারাজের অভিযোগ, অনেক শিষ্যদের অভিযোগ ছিল, গিরিশচন্দ্রের অভিযোগ ছিল কিছুটা কিছুটা। তো পরে অবশ্য সবাই ভুল ভেঙেছে, সেটা আলাদা কথা। কিন্তু তিনি সেখানে একদম পুরো অদ্বৈতবাদের উপর দীর্ঘ বছর কাজ করেছেন। ভারতবর্ষের ইতিহাসে এটাও একটা নজির। কি সব মহাপুরুষরা একজন একজন এক এক দিকে গিয়ে জীবনে সফলতা লাভ করেছে, আর স্বামী বিবেকানন্দ এমন একজন মহাপুরুষ, তিনি দ্বৈত অদ্বৈত বিশিষ্ট অদ্বৈত তিনটা দিয়ে একবারে সব জায়গায় গিয়ে তিনি সর্বক্ষেত্রে অবাধ বিচরণ। সাধারণত যারা ভক্তিবাদী তারা সাধারণত এই যে ভারতবর্ষের তখন সমস্যাটা এখানেই ছিল, কেউ দ্বৈত মানবে, কেউ অদ্বৈত না, কেউ শৈব, কেউ শাক্ত, কেউ এইগুলি ছিল। এটি হলো ভারতবর্ষের মূল সমস্যা ছিল, এখনো রয়েছে। এখনো অনেক জায়গায় গেলে আপনি যদি বলেন যে আমি রামকৃষ্ণ মিশনে, বলে রামকৃষ্ণকে আমাদের ভগবানের সব থেকে বড়, চিনি না, মানে এমন একটা ভাব দেখে ওরা জানেই না, শুনেই। তো আবার অনেকেই মনে করে যে আরে ওই অমুক আবার কে, ওরা তো হিন্দুরা তো কিছুই না, আমরাই সব কিছু। আবার আরেকটা বলবে খ্রিস্টানরাই সব কিছু। সেই নিজের নিজের ধর্ম নিয়ে একটা গোড়ামি সব ধর্মে রয়েছে। কিন্তু স্বামী বিবেকানন্দ এমন একজন ব্যক্তি, তিনি দ্বৈত অদ্বৈত সব ব্যাপারে তিনি পারদর্শী ছিলেন। সর্বক্ষেত্রে তার অবাধ বিচরণ ছিল, সর্বক্ষেত্রে তিনি গিয়ে সর্বোচ্চ অবস্থায় গিয়ে, আমরা বলছিলাম যে কথাটা একটু আগে, জ্ঞানের পর বিজ্ঞান, সর্বোচ্চে গিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে তারপর এই জগৎটাকে দেখেছেন। অর্থাৎ যখন যে সাধনা করেছে, অদ্বৈত সাধনা করেছেন, অদ্বৈত সাধনা করে এদিকে বুদ্ধকে দর্শন করছেন, ধ্যান করছেন, এদিকে মা কালীকে
ধ্যানে পাচ্ছেন, এদিকে আবার বিভিন্ন মহান ঋষিদের দেখছেন, শ্রীরামকৃষ্ণদেবকে দেখছেন, মা সারদা দেবীকে মানছেন, একদম অদ্বৈতে চলে যাচ্ছেন, এই দ্বৈতে দ্বৈতের এখানে বিভিন্ন দেব দেবীদের সাধনা করছেন, সবকিছু করছেন, পর্বতের চূড়ায় উঠে যাচ্ছেন, পর্বতের চূড়া থেকে আবার তিনি নিচে নেমে এই জগৎটাকে দেখছেন। এটা হলো জ্ঞান লাভের পর বিশেষ রূপে বিজ্ঞান, জ্ঞানের পর বিজ্ঞান, ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের কথা। এই যে জ্ঞান লাভ করার পরে দেখা, ওটা একটা আলাদা জিনিস, এই কথাটি এখানে বলা হয়েছে। এই হলো স্বামী বিবেকানন্দ। আমি যেটা বলছিলাম, দ্বৈত অদ্বৈত এবং বিশিষ্ট অদ্বৈতের সংমিশ্রণ। এমন ধরনের দৃষ্টান্ত অবতারদের ক্ষেত্রে আমরা দেখতে পারি, শ্রীরামকৃষ্ণ দেবের ক্ষেত্রে আমরা দেখেছি, সেটা আলাদা, কিন্তু স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে জিনিসটা একটু আলাদা। এই হলো স্বামী বিবেকানন্দের কয়েকটা চরিত্র। তারপরে আরেকটা জিনিস আছে, তিনি ধর্ম এবং মোক্ষ এই দুটোকেই, আমাদের ধর্মের যে দুইটি মূল প্রতিপাদ্য বিষয়, ধর্ম ও মোক্ষ, এই জিনিসটা কিরকম, ধর্ম কি জিনিস, মোক্ষ কিরকম, যেটা ধর্ম সেটাই তো মুক্তি, তাই না? নাকি? ধর্ম বলতে স্বামী বিবেকানন্দের একটা ছোট একটা উক্তি আমি তুলে ধরি, যে তুমি গেরস্থ মানুষ, তোমার বেশি কথায় আবশ্যক নাই, বেশি কথা বলে লাভ নেই, তুমি তোমার স্বধর্ম পালন করো। এক হাত লাফাতে পারো না, লঙ্কা পার হবে, এক হাতই লাফ দিতে হচ্ছে, আবার লঙ্কা পার হবে। আবার বলছে দুটো লোকের মুখে অন্ন দিতে পারো না, আবার নিজের মুক্তি চাইছো। অর্থাৎ ধর্ম আর মুক্তির মধ্যে, ধর্ম আর মোক্ষের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছে। ধর্ম হলো গৃহস্থ মানুষের প্রাথমিক কাজ। স্বামীজি এখানে বলতে চেয়েছেন, প্রথম তুমি তোমার ধর্ম পালন করো, তোমার ধর্ম করো, যার যে ধর্ম। কি বলছেন তিনি? বলছেন মহা উৎসাহে অর্থ উপার্জন করো, স্ত্রী পরিবারের 10 জনকে প্রতিপালন করো। তারপরে আবার কি বলছেন, এই হলো ধর্ম। প্রত্যেকটা সংসারের মানুষের প্রধান কাজ কি? তাহলে ধর্ম করা। ধর্ম আর মুক্তি এক নয়। আমরা সবাই বলছি যে এক কথায়, আমরা শুনে শুনে এমন আমরা মুখস্থ হয়ে গেছি, আমরা সবাই মুক্তি চাই, সবাই বলে আমরা মুক্তি মুক্তি, আমার মুক্তি চাই। আপনাদের জিজ্ঞাসা করলে, না মানে যার জন্ম টন্ম চাই না, মুক্তি মুক্তি, তাই তো সবাই বলে দিবে এক কথায়, শুনে শুনে আমরা মুখস্থ হয়ে গেছি। কিন্তু স্বামী বিবেকানন্দ বলছে, একটা লাভ দিতে পারো না, এক হাত লাভ দিয়ে যেতে পারো না, আবার একদম লঙ্কা পার হবে। আগে এত বেশি কথা বলে লাভ নেই, আগে তুমি পরিবারের 10 জনকে ভালো করে, যার যে ধর্ম সেই ধর্ম পালন করো। সংসারে থাকলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এদের দেখাশোনা করা। অনেকেই দেখবেন খুব ধর্ম করে বেড়ায়, কিন্তু বাড়িতে গিয়ে দেখা যায় যে নিজের শ্বশুর শাশুড়িকে ভাত দিচ্ছে না। এখন যা অবস্থা বিভিন্ন বড় বড় শহরগুলি, তার মধ্যে তো তবলিগ অনেকটা বেটার আছে, অনেকটা ভালো আছে। বড় বড় শহরগুলির যা অবস্থা, এক একটা ঘটনা শুনলে একদম চমকে উঠি আমরা। তো তার বলছে, তার জন্য আগে নিজের ধর্মটা করো। ধর্ম আর মোক্ষের মধ্যে তাহলে পার্থক্যটা আমরা বুঝতে পেরেছি। স্বামী বিবেকানন্দ বলছেন, আগে ধর্ম করো, অর্থাৎ দৈনন্দিন কাজটা, তুমি যে ক্ষেত্রে আছো, যেখানে আছো, দৈনন্দিন তোমার শুধু যে বাড়ি ঘরের কাজ তা নয়, তোমার দৈনন্দিন যে সমস্ত পেশা রয়েছে, সেই পেশাটা তুমি নিজে সুন্দরভাবে করো। দৈনন্দিন তুমি নিত্য কর্ম ঠিক মতো করতে পারলে, তারপর তোমার ধর্মটা হবে। তারপর সেই নিত্য কর্ম করতে করতে আমাদের, তারপর সেই মোক্ষের দিকে আমরা এগিয়ে যাব। আগের কাজটা না করি আমরা মোক্ষ বললে লাফালে কোনো কাজ হবে না। তাই স্বামীজি আরেকটা খুব সুন্দর কথা বলেছেন, ঘষেবে যে রূপ ধরে বেঁধে পিড়িত, কি হয়?
যে কালো ব্যক্তি আমার মতো, সে এখন আয়নার সামনে গিয়ে যতই ঘষুক, যতইবারই মানে এলাকার ওই কালো কালোই থাকবে। তারপরে আরেকটা শব্দ বলেছেন, ওটা আপনারা জানেন, আমিও ব্যাখ্যা করছিলাম। তার জন্য এখানে স্বামীজি বলছেন যে কি করতে হবে, যে ধর্ম করার উপযুক্ত নয় তার আবার মুখ্য। আগে ধর্ম করো, তারপরে মুক্তির কথা ভাববে। আগে দৈনন্দিন যে সমস্ত কাজ, সেই কাজটা আগে করতে হবে। স্বামীজি দেখুন এত সুন্দর, আমরা জগতের সবাই বলছে যে আরে, স্বামীজি এরপরে আরো সুন্দর সুন্দর কথা বলেছেন। বলছেন যে কেউ কেউ বলছে সর্বভূতের সদর্শন, হরির নাম করো, তাতেই সব হয়ে যাবে, মুক্তি হয়ে যাবে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে। আমরা অনেক কথা বলি, অনেক কিছু আমরা করি, কিন্তু তারপরে এই কাজটা একটু করে তারপরে এখন যদি আমি যদি এখন যদি ভাবি যে আমি মুক্তির জন্য এখন দিন রাত হঠাৎ করে কীর্তনে লেগে গেলাম, তারপরে বাড়িতে গিয়ে বাচ্চারা যখন খেতে পাবে না, তখন এরপর বাড়িতে অশান্তিটা যখন হবে, ওই কীর্তন তখন থেমে যাবে। যে এর থেকে আগে কি করবে, নিজের দৈনন্দিন নিত্য কর্মটা ঠিকমতো করো, তো ধর্ম করো। তাহলে ধর্ম আর মোক্ষের মধ্যে যে পার্থক্য আমরা ওটা বুঝতে পেরেছি। স্বামী বিবেকানন্দ আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে, আমাদের প্রথম ধর্ম করতে হবে, তারপর মোক্ষের দিকে এগিয়ে যেতে হবে। তারপরে স্বামীজি আরেকটা কথা বলেছেন, মায়াবাদ। মায়াবাদ স্বামী বিবেকানন্দ মানতেন। মায়াবাদ সাধারণত শঙ্করাচার্য স্বীকার করেছেন। মায়াবাদ স্বীকার করা, মায়াবাদ অত্যন্ত একটা কঠিন বিষয়। এই জগৎ, এই জগতের যত কিছু রয়েছে সব মায়া, সব বস্তু পর্যন্ত মায়া, সব বস্তুর অস্তিত্ব পর্যন্ত মায়া। এটা একটা অত্যন্ত কঠিন বিষয়। এই মায়াবাদকে আমাদের স্বীকার যদি আমরা যদি করি, তাহলে আমাদের পুনর্জন্মকেও আমরা স্বীকার করতে হবে। এই জগতে যা কিছু রয়েছে সবকিছু মায়া, এটা হলো মায়া জগতের। এখানে মানুষের সকল ব্যবহারই মায়া। জগতের সব জিনিস যদি মায়া হয়, তাহলে মানুষের সকল ব্যবহারও মায়া, সকল বস্তু মায়া। মায়া মানে কি? অস্থায়ী। আমি আপাতত মনে হচ্ছে দেখছি ওটা একটা খুব স্থায়ী, কিন্তু ওটা অত্যন্ত অস্থায়ী। জগতের সর্ব জিনিস অস্থায়ী। এখন আছে, কতক্ষণ পর আমার জ্ঞান লাভ হয়ে গেলে কতক্ষণ পর আমি দেখবো ওটা মায়া বই কিছু নেই। আমি যা দেখেছি সবকিছুই মায়া। এই মায়াবাদ স্বামী বিবেকানন্দ, ওটা একটা, এটার উপরেই একটা বিশাল একটা চ্যাপ্টার আছে মায়াবাদ। ওটা একটা অসাধারণ একটা কঠিন ব্যাপার। স্বামী বিবেকানন্দ মায়াবাদকে স্বীকার করতেন, অস্বীকার করেননি। তারপরে স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে আরেকটা কি ছিল, আত্মার একত্ব ও অনন্ত তত্ত্ব। এটা একটা খুব ভালো। অনন্ত কখনো দূর হতে পারে না। আত্মা যদি অনন্ত হয় তবে একটি আত্মা হতে হবে। তাহলে জিনিসটা কেমন, একটু কঠিন আজকের সাবজেক্টটা, একটু রস কম আছে। বলছে আমরা সকলে অনন্তের কথা বলি। অনন্ত মানে কি? বহু, বিশাল, অনেক অনেক অনেক। আবার আকারেও বিশাল হতে পারে, যেমন অনন্ত সমুদ্র মানে সমুদ্র বিশাল আকার, বিশাল আকাশ, বিশাল পর্বত রাশি, বহু মানুষ, ওটাকে আমরা অনন্ত বলি। স্বামী বিবেকানন্দ বলছেন, যেখানে অনন্ত রয়েছে, অনন্ত মানে বিশাল,
আমরা বলি, তখন আকাশকে আমরা অনেকগুলো বলি, বলি না। আমরা যখন সমুদ্রের দীঘার ধারে যাই তখন আমরা কি অনেকটা সমুদ্র বলি, অনেকগুলো সমুদ্র বলি না। যখন পাহাড়ের তখন আমরা আমরা দেখতে পাই, আরে বিশাল এখানে। যখন হিমালয়ে যাবো না তখন সেখানে আমরা এক দেখব। সেখানে যেখানে অনন্ত সেখানে এক কল্পনা করি আমরা। মানে ওটা এত বিশাল 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 যে ওটা কোনো শেষ নাই, ওটা সীমানা শেষ নেই। সেখানে তখন কি রয়েছে, সেখানে আমরা এক কল্পনা করে নিই তখন। আর এত বড় ভাবে কি বলবো, ওটা তো বিশাল 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 মানেই আবার কিন্তু যতটা বিশাল ততটা বাড়ায়। এটা কঠিন জিনিস একটু। ঠিক তেমনি মানুষের ভেতরে মানুষ কত, জগতে কত কোটি মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে। প্রত্যেকের ভেতরে একজন করে ঈশ্বর রয়েছেন, আত্মা রয়েছে। তাহলে এই আত্মা কত অনন্ত, আনকাউন্টেবল, গুণে শেষ করতে পারবো না। তাহলে কি হচ্ছে, জিনিসটা যেখানে অনন্ত সেখানে এক হয়ে যাচ্ছে। আমি গুণে শেষ করতে পারবো না, গুণে যেখানে শেষ করতে পারছি না সেখানেই এক হয়ে গেল। আকাশটা যেমন আমরা বিশাল, আকাশের দৈর্ঘ্য কত প্রস্থ কত আমি বলতে পারবো না। সমুদ্রের দৈর্ঘ্য কত প্রস্থ কত আমরা চট করে বলতে পারবো না। কত অনন্ত অনন্ত বিশাল বিশাল অনেক বড়। তারা কত আছে অনন্ত, কত গুণে শেষ করতে পারবো না। ঠিক তেমনি মানুষ কত আছে, অনেক অনেক বহু বহু। আর যেখানে বহু বহু সেখানে আবার বলছে এক হয়ে যায়। কিভাবে, যেখানে শেষ করতে পারছি না বলে অনেক অনেক বহু বহু, সেখানেই আবার আমরা এক কল্পনা করে ফেলি। বিশাল আকাশ, আকাশ আমরা দুটো কল্পনা করি না। দীঘার সামনে গেলে আমরা দুটো কল্পনা করছি না, হিমালয়ের নামে যখন দৃশ্যে যাবে তখন দুই কল্পনা করতে পারছি না। বিশাল বড় জড়াই পুরো জগতের নিয়ে পাহাড়, সেখানে আপনি গিয়ে পাহাড়ে যেদিকে যাবেন সেখানে শেষ নাই। আবার মরুভূমিতে যান রাজস্থানে, সেখানে আবার দেখবেন যে যেদিকে যাবেন সেদিকে মরুভূমি। কত কত এটা কত বড়, আরে বিশাল বিশাল শেষ নাই, এদিকে গেল শেষ নাই, এদিকে গেল শেষ নাই, এদিকে গেল শেষ নাই, বিশাল বিশাল। এই বিশাল থেকে আমাদের কি হয়, সেখানে আমরা তখন এক করি। আর বিশাল মনে করেন সব জগৎ মনে হয় এক জায়গায় এসে গেছে, জগতের বাইরে মনে হয় আর কিছু নেই। মানে আমরা তখন দেখতে পাচ্ছি না, মানে আমাদের দৃষ্টি তার বাইরে যেতে পারছে না, তখন আমরা এক কল্পনা করি। ঠিক তেমনি অনন্ত জীব, অনন্ত আত্মা মানে কি, সেই অনন্ত আত্মা মানে এক ভগবান, সবার মধ্যে এক ঈশ্বর রয়েছে। এখানে একত্র স্বামী বিবেকানন্দ এই একত্রে এক আত্মা, এই অনন্ত তত্ত্বটা স্বামী বিবেকানন্দের নতুন একটা সৃষ্টি। আগে থেকে ছিল, কিন্তু স্বামী বিবেকানন্দ ওটাকে বলা যেন সেই আরো সুন্দর ভাবে বলছে। সমুদ্র, সমুদ্র কি আছে, সমুদ্রে গেলে প্রচুর ঢেউ আসছে, প্রচুর বুদবুদ হচ্ছে। সবকিছুর মূলে কি, সমুদ্রের জল। আমরা বুদবুদ বলি, ঢেউ বলি, বা সমুদ্রের জলরাশি বলি, যাই বলি, মূল হলো সেই জল, সেই এক। কিন্তু আমরা দৃষ্টিকোণের জন্য, দেখার জন্য ওটাকে বহু দিচ্ছি।